বিজ্ঞ, অভিজ্ঞ এবং জ্ঞান দ্বারা সিক্ত। এরা শুধু জ্ঞানী নয়, এরা অগাধ জ্ঞানী, তাই এদের আমি বলি অজ্ঞানী। তাকাও, তোমার কোশ্চেন বলো। প্যাসেজ টু ইংল্যান্ড, মানে যিনি ইংল্যান্ডে বেড়াতে গেছে, এই প্যাসেজ টু ইংল্যান্ড কে লিখেছে? ভেরি গুড, নীরজ চৌধুরী, অসাধারণ। বললাম না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাকে বলা হয় লেডি উইথ দ্য ল্যাম্প? ভেরি গুড। এই ইতিহাস তোমরা ভালো করেই জানো যে নাইটিঙ্গেল ফ্লোরেন্স কি করতো? ক্রিমিয়ার যুদ্ধে যারা আহত ব্যক্তি, তাদের যে কে বেঁচে আছে তাদের সবাইকে নিয়ে তার নিজস্ব নার্সিংহোমে ট্রিটমেন্ট করতো। তাই জন্য এর নাম হয়েছে লেডি উইথ দ্য ল্যাম্প। দারুণ প্রশ্ন উত্তর দিয়েছ। চলে আসো তোমাদের এদিকে, তাকাও। ভেরি গুড। তোমাদের কোথা থেকে জিজ্ঞাসা করি দেখি, কোথা থেকে জিজ্ঞাসা করা যায় দেখি। কঠিন দেখে জিজ্ঞাসা করো, অত্যন্ত কঠিন কোশ্চেন যেটা তোমরা পারবে না। বলো, ভারতের জাতীয় সঙ্গীত কি? বলো, জনগণমন। তুমি ঠিক করে বলো, ভারতের জাতীয় সঙ্গীত। তো এতক্ষণে বন্দে মাতরম। ভারতের জাতীয় সঙ্গীত অর্থাৎ ন্যাশনাল সং হচ্ছে বন্দে মাতরম, আর ন্যাশনাল অ্যান্থেম জন। তো এটা আমার কোশ্চেন নয়, আমার কোশ্চেন হচ্ছে টেনিদা চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন? জোরসে বলো। নারায়ণ গঙ্গোপাধ্যায়। বাহ, সবাই। মোনালিসার নাম শুনেছ? কি হয় তোমার? মোনালিসা বলে চিত্রকর। এই মোনালিসাটা কে এঁকেছে? জোরসে বলো। লিওনার্দো দা ভিঞ্চি বলেছে। ঠিক বলেছে না? কি বলে? ঠিক বলেছে। ভেরি গুড। এখনো পর্যন্ত কেউ বুঝতে পারেনি যে মোনালিসা কেন হাসছে। কেন হাসছে? কাস্তে কবি কাকে বলা হয়? হ্যাঁ, এই প্রথম আমার নামও ইতিহাসে লেখা হয়ে গেল। তাহলে কাজ করা যাক, এখানে দীনেশ আর ঠাকুরের, রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর দোনো মিলকে দীনেশ ঠাকুর নাকি? না। দ্বিতীয় কোশ্চেন তোমাদের, বলো কাকে সাহিত্য সম্রাট বলা হয়? বঙ্কিমচন্দ্র। ওকে একটু সুযোগ দাও। ই বাবা, ভালো ছেলে গো, ভালো ছেলে। দেশবন্ধু কাকে বলা হয়? এই বললাম না, দিস ইজ দ্য বেস্ট ব্যাচ অফ ইউনিক। এর প্রত্যেকটা স্টুডেন্ট জ্ঞানে জ্ঞানে অগাধ জ্ঞান। এখন বসন্তকাল চলছে, তা বলছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। কে বলেছে? হ্যাঁ, সুভাষ মুখোপাধ্যায়। কি বেড়ে যাচ্ছে তো। কি জিজ্ঞাসা করি? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি কে বলেছিলেন? বলো। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি হচ্ছে সততা। সততাটা কি বলো? তুমি ওই বলতে চাইছি, ওর দিকে দাও। ফ্র্যাঙ্কলিন। ভেরি গুড। চলে আসো তারপরে। কি বললো? ফ্রান্সিস ফ্র্যাঙ্কলিন। কোশ্চেন তোমাদের প্রথমেই একটা মহৎ বাণী দিয়ে শুরু করব। এই বাণীটা তোমরা নিজেরাও রাত দিন 24 ঘন্টা চালাচ্ছ। সেটা হচ্ছে 3 বছর লেখাপড়া করলে ভালো না হয়ে কেউ পারে না। কে বলেছেন? ভেরি গুড, কনফুসিয়াস। তোমরা তো এখানে বলছে 3 বছর, আর তোমরা 33 বছর ধরে পড়ে যাচ্ছ। তাহলে তো তোমরা ভালো 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 অ্যান্ড ভাবা যাবে না তোমরা কোন লেভেলে পৌঁছে গেছো। তাহলে আমি বলি, আমি একটা বাণী ছেড়ে দিই। 3 বছর লেখা, 33 বছর লেখা পড়লে কি আর 3 বছরে শেখে আর 3 বছরে ভুলে যায়? তাহলে তোমরা কোন লেভেলে আছো? আগে যা ছিলে তাই আছে নাকি? দিয়ে দিলাম পরবর্তী বাণী। তোমার কোশ্চেন, একাই লড়তে হবে, এসেছি একা, যাব একা, মাঝখানে যে কদিন বাঁচবো থেকে যাব বোকা। এটাও একটা বাণী ঝেড়ে দিলাম। যেটা বলছে সেটাই বাণী হয়ে যাচ্ছে না? মৃগয়া। এই মৃগয়া সিনেমায় মিঠুন চক্রবর্তীকে প্রথম অভিনয় দেওয়া হয়েছিল। এই মৃগয়া সিনেমার পরিচালক কে? মৃগয়া সিনেমার পরিচালক কে পারবে? বলো। এই ওর মুখটা দেখাও। এরপরের সিনেমা আমি ওকে নিচ্ছি।
আমি দেখলাম লোকে এখন পড়াশোনা করছে না, ভেরি রিসেন্ট একটা সিদ্ধান্ত নিলাম যে ডিরেক্টর হবে, একের পর এক কাহিনী লিখবো আর সেখানে সে অভিনয় করে ইউটিউবে দিতে থাকবো, কোটি কোটি ভিউয়ার হবে। क्योंकि আমাদের মাথা থেকে যে কনসেপশন তৈরি হবে ও কাহিনী अभी तक लिखा नहीं हुआ और लिखा नहीं होने वाला है। কি বলছো তারাপদ? তারাপদকে ভিলেন করবো, হ্যাঁ ডিরেক্টর করবো? আরে বাবা, ও কনসেপশনই অন্যরকম হবে। প্রথমে একটা পাতা থাকবে, পাতা থেকে বেরিয়ে আসবে সরাসরি। কি বেরিয়ে আসবে পরে বলছি, আগে থেকে বলে দিলে তো অন্য অন্য ডিরেক্টররা পেয়ে সেটাকে নিয়ে সিনেমা করবে নাকি। চলে আসো, তারপরে সবাই মিলে যে উত্তর দেবে তার দিকে ক্যামেরা চলে যাবে। ওকে, পথের পাঁচালী। এই পথের পাঁচালী কে লিখেছিলেন বলো? ভেরি গুড, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই পথের পাঁচালী নিয়ে সিনেমা কে করেছিলেন বলো? সত্যজিৎ রায়। ভেরি গুড। আমার জীবনী আমার বাণী কে? তো আমি যে আমার দিকে দেখাচ্ছি, আমি না বলছি। আচ্ছা হ্যাঁ, কারণ ওনার অহিংসা জীবনযাপনই হচ্ছে জীবনের সবচেয়ে, মহাত্মা গান্ধী। ভেরি গুড। চলে আসো পরবর্তী কোশ্চেন। যত মত তত পথ কি বলেছিলেন? রামকৃষ্ণ পথ। যত মতে যাবা তত পথ খুঁজে পাবা। ভেরি গুড। চলে আসো, দারুণ কোশ্চেন। এখন তো কলকাতা গেলে চারিদিকে শুধু কি কিছুই দেখতে পাবা, হোর্ডিং আর হোর্ডিং। এবং এটা লিখে গেছিলেন অনেক আগে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, শঙ্খ ঘোষ। কি চলে আসো তারপরে, অত্যন্ত মূল্যবান, নলেজ ইজ পাওয়ার। নলেজ ইজ পাওয়ার কে বলেছে? নলেজ ইজ পাওয়ার। শোনো, বলো জোরসে বলো। ভেরি গুড, ফ্রান্সিস বেকন। নলেজ ইজ পাওয়ার। পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারের নাম কি? নলেজ। পৃথিবীর সবচাইতে শক্তিশালী অস্ত্রের নাম কি? পিস্তল। কি লিখছি, কি দেখাচ্ছি? পেন। আর পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধাস্ত্রের নাম কি? কি? চুমু খাওয়া? মুখের বক্তব্য। মুখের বক্তব্য কি? তুমি দেখা যাচ্ছে 4-5 জন ঢল তরোয়াল নিয়ে, 2টো পিস্তল নিয়ে, 3টে বন্দুক নিয়ে বেরিয়ে আসলো, কিন্তু একজন লোকে যদি উদ্বেলিত করে হাজার হাজার জনগণ উদ্বেলিত হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি মানুষ ঝাঁপিয়ে পড়বে যুদ্ধে, যদি তাদের ভিতরের কি পেট্রিয়টিজমস, দেশ কি প্রেম ও জাগান আছে। শিক্ষা সাহিত্য সংস্কৃতি অবলম্বন আছে, কেউ যদি অবলম্বনটাকে অবলম্বন করে কনফার্ম সে চাকরি পাবে। চলে আসি তারপরে, বলো তো দেখি, বিদ্রোহী কবি কাকে বলা হয়? কাজী নজরুল ইসলাম। পল্লী কবি কাকে বলা হয়? জসীমউদ্দীন। কথা শিল্পী? সুরেন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সেই সময় দাঁড়িয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস লিখতে শুরু করেছিলেন, কবিতা লেখেননি কেন? কারণ যেদিকে লিখতে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আগেই লিখে বসে আছে। নেক্সট, তাহলে এখন যারা কবিতা লেখে তারা কি লেখে? এ আমাকে মেরে ফেলবে গো, সব টুকে লেখে। টুকে লেখে, টুকে মানে কি? এ বাবা, টুকে লিখবার সঙ্গে সঙ্গে টুকে হয়ে যাবে, অর্থাৎ 2000 ভিউ। চলে আসো লাস্ট, গুয়ার্নিকা কে এঁকেছে? পাবলো পিকাসো। আচ্ছা, শিক্ষা সাহিত্য সংস্কৃতিটা আজকে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের শুধু এইটুকুই বলবো যে সংস্কৃতি মানে কি, ইংরেজি কি সংস্কৃতির? কালচার। কালচার মানে কি? তাহলে ভালচার যেখানে বাস করে তাকে কালচার বলা হয় নাকি? কালচার মানে সংস্কৃতি। যেমন আমরা বলি না সিন্ধু সংস্কৃতি, হিন্দুস কালচার, অর্থাৎ কোনো একটা সভ্যতার টোটাল জীবনযাপন এবং তাদের সৃষ্টি, সাহিত্য, কালচার তৈরি হয়। সেই কালচার সম্বন্ধে যদি না জানো তাহলে তোমাদের আমি ভালচার ছাড়া আর কিছু বলতে পারছি
এ না বলে দিচ্ছে, ওকে কিন্তু তো সঙ্গে সঙ্গে কিন্তু আজকে এই যে কথাটার জন্য ও দায়ী থাকবে কিন্তু। ঠিক, যেহেতু চলে যাবে তাই আমি আর বলছি না, ফটাফট বন্ধ করো ভিডিও।